নাবালক বয়সে ভিন রাজ্যে কাজ করতে গিয়ে হঠাৎ নিখোঁজ নদিয়ার এক কিশোর। খবর পেতেই মানসিকভাবে ভেঙে পড়ে পরিবার। নাতিকে ফিরে পাওয়ার আশায় আজও প্রশাসনের দরজায় দরজায় ঘুরে বেড়াচ্ছেন দাদু। এই নিখোঁজ হওয়ার পিছনে রহস্যের আঁচ পাচ্ছে পরিবার। ঘটনাটি নদিয়ার ফুলিয়ার নিদগুড় সাহেবডাঙ্গা এলাকায়। পরিবারের দাবি, গত ৩ বছর আগে মাত্র ১৩ বছর বয়সে বাড়িতে রাগারাগি করে মুম্বাইয়ে চলে যায় অরূপ ঘোষ। সেখানে একটি হোটেলে কাজ করতে শুরু করে। যদিও বিগত ৩ বছরের মধ্যে কিশোর অরূপের সাথে ফোনে কথাবার্তা হয় পরিবারের। গত কয়েক মাস আগেই অরূপের বাড়িতে ফিরে আসার কথা ছিল, কিন্তু জানুয়ারি মাসের ১ তারিখে হোটেলের মালিক নন্দ ঘোষ ফোন করে জানান অরূপকে খুঁজে পাওয়া যাচ্ছে না। যদিও অরূপের মোবাইলের ফোনের সিমটি খুলে নেওয়ার অভিযোগ করেন পরিবার। অরূপের নিখোঁজ হওয়ার কথা শুনেই মানসিকভাবে ভেঙে পড়ে অরূপের পরিবার সহ অরূপের দাদু। দাদু মঙ্গল ঘোষের অভিযোগ, তার নাতির সাথে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেছে, না হলে হঠাৎ কেন নাতি নিখোঁজ হয়ে যাবে। আমরা শুধু পুলিশ থানা নয়, প্রশাসনের বিভিন্ন জায়গায় অভিযোগ দায়ের করেছি। অন্যদিকে অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই তদন্তে নেমেছে পুলিশ। নাতি না বলি ৩ বছর বম্বে আছে, আমাদের বাড়িও যায়নি। তখন বয়স কত ছিল? তখন ১৩ বছর ৮ মাস। কি হয়েছে ঘটনাটা? ঘটনাটা ১ তারিখে বলছে তোমার নাতিকে পাওয়া যাচ্ছে। কারা বলছে? ওই হোটেল মালিক। একদিন যোগাযোগ ছিল নাতির সাথে? হ্যাঁ, কথা হতো? হ্যাঁ হ্যাঁ, এগুলো কথা। তো কবে বলেছে আপনাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না? ১ তারিখে। আচ্ছা, তবে কি খোঁজ খবর নিয়েছেন আপনারা? আমরা এখান থেকে যা ওরা যা বলতে চাই মানে। আপনাদের কি মনে হচ্ছে এখন? আমার মনে হয় নেই সে। কারণ কি, মানে কোথাও কি কিছু হয়েছে? একটাই কি নাতি নাকি আপনার? বাড়ি কোথায়? অভিযোগ করেছেন থানায়? হ্যাঁ। কি চাইছেন আপনারা এখন? আমি চাই নাতি ফিরে আসুক। কি নাম নাতির? অরূপ ঘোষ। আপনি কে হন? দাদু। যদি এখনও আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।